তাহসান আর মিথিলা জুটিটা বাংলাদেশে কম বেশি অনেক মানুষই পছন্দ করতো ওই বয়সে। তো যখন ওরা আলাদা হয়ে যায় মানুষ তো অবাক হয়ে গেল যে এত সুন্দর একটা জুটি কিভাবে আলাদা হলো, কিভাবে তাহসানের মতো একজনকে ছেড়ে চলে গেল মিথিলা। সো সবাই ভাবলো মিথিলাই চলে গেছে, কার দোষটা কার ওরা কখনোই বলে নাই, আমরা আজও জানি না দোষটা কার। সো আমি ভেবেছিলাম একটা না একটা সময় ওরা একসাথে হবে। হঠাৎ করে দেখি মিথিলা অন্য একটা দেশের অন্য একটা ধর্মের একজনকে বিয়ে করে ফেললো। আমরা তো সবাই অবাক হয়ে গেলাম, আমরা বাংলাদেশের সবাই আমার মনে হয় আমার মতো অবাক হয়ে গেছে। আমি ভাবছিলাম মিথিলা কিছুদিন পর আবার হয়তো ভুল বুঝবে, ফিরে আসবে। আমার কাছে মনে হয়েছিল তাহসানও অপেক্ষা করতেছিল মিথিলা ঠিকই একদিন ফিরে আসবে, কিন্তু মিথিলা আসলে আর ফিরে মনে হয় আসবে না। তাহসানের কাছে এটা মনে হয়েছে। এখন তাহসান তো আর একা আর কতদিন থাকবে, তাই ভাবলো যে আমি একটা বিয়ে করি। তো যাই হোক, বিয়ে করলো। দেশের মানুষ তো অনেকেই ওকে শুভেচ্ছা জানাচ্ছে, আবার অনেকেও কার্তির জন্য নেগেটিভ কিছু বলছে। হ্যাঁ, ওরা হয়তো ব্লগার হতে পারে, ইউটিউবার হতে পারে, সাংবাদিক হতে পারে, ওদের কার্তির দরকার, ওরা নেগেটিভ চাইছে। আর তার ফাঁকে গিয়ে হলো কি, রোজার, তাহসান যাকে বিয়ে করলো এখন, এই রোজার আগের প্রেমিক, সে ভাবলো আমি একটু হিরো হয়ে যাই, আমি একটু ভাইরাল হব, এই জন্য রোজাকে ধরে সে ভাবছে ভাইরাল হবে। রোজাকে তো সে পছন্দ করলে তো আর ছেড়ে দিত না, ওদের বিয়ে হতো বা একসাথে আজও থাকতো। তো রোজাকে সে পছন্দ করতো না। এখন যখন দেখেছে রোজা তাহসানের মতো একজনকে বিয়ে করেছে, এখন তো তার হিংসে লাগছে। রোজার এক্স দেখলাম নতুন নতুন ভিডিও ছাড়ছে আগের, এখন কি হিংসে লাগছে যে তাকে ছেড়ে কি ভুল করছো, আর তুমি ভাবছো তুমি নায়ক হয়ে যাবে, তুমি তো অলরেডি ভিলেন হয়ে গেছো। আর তাহসান তো না জেনে শুনে বিয়ে করেনি, অবশ্যই সে খবর নিয়ে জেনে শুনেই বিয়ে করেছে। বিয়েটা তো আর এত সস্তা না, তাহলে সে অনেক আগেই বিয়ে করে ফেলতো। সো এক্সকে বলবো তুমি চুপ যাও, তুমি যতই করো কোনো লাভ নাই, তুমি ভিলেনই থাকবা।